তো ফাইনালি আজকে কিছুক্ষণ আগে শাহরুখ খানের আপকামিং সিনেমা কিংয়ের অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু ড্রপ করেছে। তো আজকে যেহেতু 2 নভেম্বর, আজ হচ্ছে এসআরকের জন্মদিন, তো প্রথমেই বলি হ্যাপি বার্থডে টু শাহরুখ খান। তো সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিক, এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই। তো আমি এই বেশ কিছুদিন ধরে ওয়েট করছিলাম যে হয়তো কিং রিলেটেড কোনো আপডেট আসবে 2 নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের দিনে। বাট কিছুদিন আগে শাহরুখ খান তার এক্স হ্যান্ডেলে একটা ওই কিউএনএ সেশন করেছিল, আক্স এসআরকে কিছু নাম ছিল ওটা, যাই হোক। তো সেখানে অনেক ফ্যান্সরাই তাকে জিজ্ঞাসা করেছিল যে কিং রিলেটেড কিছু আপডেট তার জন্মদিনের দিন আসছে কি না। বাট একটারও অ্যান্সার সে আর কি ওখানে সোজাভাবে দেয়নি, পাল্টা সে দেখছিলাম যে অনেক জায়গায় সিদ্ধার্থ আনন্দকে সেই কোশ্চেনগুলোতে ট্যাগ করছিল। আর সিদ্ধার্থ আনন্দ কিন্তু সেভাবে কোনো রকম পজিটিভ রেসপন্স কিন্তু সেখানে দেয়নি যে হ্যাঁ আমরা 2 নভেম্বর কিছু আপডেট কিংয়ের তরফ থেকে নিয়ে আসছি, এরকম কিচ্ছু সে বলেনি। তবে ফাইনালি আজকে কিছুক্ষণ আগে অফিসিয়ালভাবে তাদের টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার আর কি ড্রপ করা হয়েছে। তো এটাই আশা করি শাহরুখ খানের তরফ থেকে ফ্যানদের জন্য ট্রিট। তো আর বেশি কথা বাড়াবো না, আগে দেখে নিই টিজারটা কেমন হয়েছে, তারপর আসছি বাকি কথায়। চলো। कितने खून किए याद नहीं, अच्छे लोग थे या बुरे कभी पूछा नहीं, ताश दिए बस उनकी आंखों में एहसास देखा कि ये उनकी आखिरी सांस है। और मैं उसकी वजह। आहा, 1000 जुर्म, 100 देशों में बदनाम, दुनिया ने दिया सिर्फ एक ही नाम। कार बीजीएम We say SRK, I wanna break it away, just wanna say you got good times and got his bad times, but hey, it's just showtime. डर नहीं, दहशत हो। বিজিএমটা ব্যাপক লাগছে, আমার মনে হয় এটা অনিরুদ্ধ। মজা আয়া। প্রথম কথা হচ্ছে 1 মিনিট কত সেকেন্ডের এই টিজারটা, যদিও অ্যানাউন্সমেন্ট টিজার এর থেকে লেন্দি এক্সপেক্ট করাটাও উচিত না। বাট এর মধ্যে যা মাল মশলা রয়েছে সেটা একদম পয়সা বসুল, মানে তোমায় মজা দেবেই দেবে। একদম প্রথম সিন থেকেই, প্রথম সিনেই যেটা দেখাচ্ছে যে থাইল্যান্ড দেখাচ্ছে, যেটা সম্ভবত মনে হচ্ছে কোনো জেলখানা, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে এসআরকের ওই ডায়লগটা যে কিতনে লোগো কো মারা হো ইয়াদ নেই হ্যাঁ, ডায়লগগুলো শুনতে কি লাগছে, দারুণ লাগছে শুনতে। আর তার সাথে বলতে হয় এই টিজারটায় যেটুকুনি অ্যাকশান সিকোয়েন্স আর কি দেখা গেলো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর একটা কথা বলতেই হয়, সিদ্ধার্থ আনন্দের অ্যাকশান সেটা কিন্তু সচরাচর এই ধরনের হয় না। তার অ্যাকশানগুলো তুমি যদি পাঠান দেখো বা ওয়ার দেখো, সেখানের অ্যাকশান তার মানে কি বলবো, কোরিওগ্রাফি একটু অন্য ধরনের হয়। তবে এই টিজারটায় তুমি যদি ফলো করো না ভালোভাবে, তুমি এটা বুঝতে পারবে যে মানে অ্যাকশানগুলোর মধ্যে একটা যে মাসি ব্যাপার সেটা কিন্তু সে অ্যাড করেছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম জাওয়ানে, যেটা অ্যাডলি করেছিল, তার মানে ওরকম কিছু একটা ফ্লেভার এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। শর্ট গান নিয়ে যে সিনটা রয়েছে, যেটা ওই একজনের মুখের মধ্যে মারবে, যে দাঁতটা ভেঙে ওপর দিকে উঠে যাচ্ছে, তো ওপরে যে লেন্স সেখানে টকাস করে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামছে, ওই সিনটার কথা বলি। বা প্রথম দিকে যে সিনটা রয়েছে যেটা একজনের ওপর থেকে এসআরকে ভল্ট খেয়ে যাচ্ছে, যেটা একদম স্লো মোশনে দেখাচ্ছে, তার সাথে ক্যামেরাটাও ওইভাবে ঘুরছে। তো এই জিনিসগুলো কিন্তু সিদ্ধার্থ আনন্দের কী বলে অ্যাকশান কোরিওগ্রাফিতে, মানে ওই স্লোমো বা স্পিড র্যাম্প এই ধরনের জিনিসগুলো চট করে দেখা যায় না, যেগুলো এখানে যে অ্যাড করেছে। বাট সে কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করেছে জিনিসগুলো, দেখতে সিরিয়াসলি ভালো লাগছে। আর এসআরকে লুক নিয়ে কিছু বলার নেই, যদিও এই লুকটা কিন্তু শুটিং ফ্লোর থেকে একটা টাইমে বাইরে লিক হয়ে গেছিলো, যেটা নিয়ে খুব মাঝখানে চর্চা হচ্ছিলো। তবে দেখতে ব্যাপক লাগছে, ওরকম মানে সাদা বা ওই ধূসর টাইপের যে চুল, তার সাথে ওরকম যে ব্ল্যাক সানগ্লাস পরে মাঝখানে যে সিনটা রয়েছে যেখানে এমনি করছে, দারুণ লাগছে দেখতে। আর ডায়লগস তো আলাদা রকমই শুনতে লাগছে, প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা ডায়লগ মানে দারুণ লাগছে। সেটা তো ডেফিনেটলি টিজারটাকে এনহ্যান্স করেছে। আর অবশ্যই প্রশংসা করতে হয় এর বিজিএম, যদিও এখানে তো আর কোনো ক্রেডিট কারোর দেখলাম না, বাট বিজিএমটা শুনে তো মনে হচ্ছে যে এই কাজ অনিরুদ্ধ ছাড়া আর কারোর হতে
পারে বলে, কারণ আমাদের বলিউডে সেরকম কোনো মিউজিক ডিরেক্টর নেই যে অ্যাকশান সিকোয়েন্সের বিজিএম এত ভালো করতে পারে। তো আমার যেটুকুনি শুনে মনে হলো যে এটা অনিরুদ্ধেরই কাজ, যদিও অনেক আগে শোনা গেছিলো এই সিনেমার মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ হতে চলেছে, বাট এখানে তো কোনো ক্রেডিট বা কিছুতে সিদ্ধার্থ আনন্দের নাম ছাড়া আর কোনো নামই দেখা গেল না। সিরিয়াসলি বিজিএমটা দারুণ শুনতে লাগছে একদম প্রথম থেকে, স্পেশালি তুমি যদি হেডফোন দিয়ে শুনো তাহলে তুমি বুঝতে পারবে ডেফিনেটলি যে বিজিএমটা কিন্তু দারুণ লাগছে শুনতে। ইভেন লাস্টের দিকে একটা জায়গায় এসআরকে নামটা আর কি ইউজ করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটার মধ্যে, যেটা কিন্তু বেশ ভালো। তো এটাই ছিল এসআরকে জন্মদিনে তার তরফ থেকে তার ফ্যানাদের জন্য ট্রিট, দারুণ লেগেছে আমার। তবে এর টিজার ট্রেলার যখন আসবে যে কী রেকর্ড ব্রেক করা বাকি সেটাই হচ্ছে দেখার। প্রচুর রেকর্ড ব্রেক করবে, ইভেন তার নিজের রেকর্ড নিজেই সে ব্রেক করতে পারে, সেটাই হচ্ছে দেখার। যখন টিজার ট্রেলার আসবে অবশ্যই তুমি তার ভিডিও পেয়ে যাবে, তবে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন যেটা আছে সেটাও প্রেস করে দিও যাতে সবার আগে তুমি এর আপডেট পেয়ে যাও। ওভারঅল এই ছিল আমার রিয়াকশান। আমার ভাই ছোট্ট টিজার দেখে ব্যাপক মস্তি লেগেছে। আফটার জওয়ান শাহরুখ খানকে আবার এরকম একটা মাস অবতারে আর কি দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখা যাক, ওখানে অ্যাটলি তাকে একরকমভাবে ট্রিট করেছিল, এবার দেখার ফলে যে সিদ্ধার্থ আনন্দ সে কীভাবে শাহরুখ খানকে এখানে প্রেজেন্ট করে। যদিও এর আগে আমরা সিদ্ধার্থ আনন্দের ডিরেকশনে শাহরুখ খানকে দেখেছিলাম পাঠানে, বাট সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। বাট আমার মনে হয় এখানে যেভাবে সিদ্ধার্থ আনন্দ এসআরকে প্রেজেন্ট করতে চলেছে সেটা নেক্সট লেভেল হতে চলেছে। দেখা যাক এরপর এই সিনেমা রিলেটেড আর কি আসে, তো এখন সেটারই অপেক্ষা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।